আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল কাউসারের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা দেখব কিভাবে একটি বিটিইউ মেশিন কাজ করে। বিটিইউ মেশিন মানে ব্রিটিশ থার্মাল ইউনিট। এটা মূলত কাজ করে একটি এসবেক সিস্টেম। এসবেক সিস্টেমের এইচইউ বা চিলারে কাজ করে। এটা করতে গেলে একটা ফর্মুলা আছে। এই ফর্মুলা আপনার অনুসরণ করতে হবে যদি এটার মান বের করতে চায়। সাপোজ এটা হলো লোড, সূত্রটা হলো লোড সমান ফ্লো রেট গুণন ডেল্টা টি ভাগ 24। আপনি সর্বপ্রথম আপনার যে এইচইউ, এই এইচইউতে মনে করেন আপনার যে পাইপ লাইন আছে, একটা সাপ্লাই লাইন, একটা হলো রিটার্ন লাইন। এখানে মনে করেন সাপ্লাই লাইনে সাপ্লাই লাইনে মনে করেন আপনার সেন্সর থাকবে, রিটার্ন লাইনেও সেন্সর থাকবে, একটা ফ্লো মিটার থাকবে। এই ফ্লো মিটারের সাথে আপনার মনে করেন এখানে মনে করেন বিটিইউ মেশিন লাগানো থাকবে। এই যে বিটিইউ মেশিন লাগানো থাকবে। ফর্মুলা হলো ডেল্টা টি সমান রিটার্ন টেম্পারেচার ভাগ সাপ্লাই টেম্পারেচার। এটা হলো ফর্মুলা। এই যে রিটার্ন টেম্পারেচার, সাপ্লাই টেম্পারেচার, এখানে রিটার্ন টেম্পারেচারের সাথে একটা সেন্সর লাগানো থাকবে, টেম্পারেচার সেন্সর। আর সাপ্লাই লাইনের সাথে একটা টেম্পারেচার লাগানো থাকবে। এটা মনে করেন ডাইরেক্ট আপনার বিটিইউতে লাগানো থাকবে। আর এখানে যে পানির যে ফ্লোটা চিল ওয়াটারের, এটাকে আপনার গ্যালন পার মিটার হিসাবে চিহ্নিত করা হয়েছে। এখানে দুটো অফিস আছে, একটা অফিস 1, একটা হলো অফিস 2। এখানে অফিস 1-এ লোকজন বেশি আর অফিস 2-তে লোকজন কম। তাহলে অফিস 1-এ আপনার লোকজন বেশি মানে হিটটা বেশি জেনারেট হবে। মানে রিটার্ন যে হবে, সাপোজ এই যে রিটার্ন যে হবে, মনে করেন যে গরম বাতাসটা বের হবে ডাক দিয়ে, এখানে মনে করেন গরমটা বের হবে। তখন এই যে এখানে মনে করেন আপনার সাপ্লাই যে টেম্পারেচার আছে, সাপোজ আমরা ধরে নিই 6, যখন ওই বাতাসটা যখন মনে করেন এই কয়েলের মাধ্যমে আসবে, সংস্পর্শে আসবে, তখন এই 6 মনে করেন আপনার রিটার্ন যে লাইন আছে এদিকে 12 হবে। আমরা ধরে নিই 12, এই যে 12, তখন মনে করেন 12 ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট হলো 53.6 ডিগ্রি ফারেনহাইট। আর এটা হলো ফ্লো রেট। এখানে আমরা ধরে নিই ফ্লো রেট হলো 300 জিপিএম, মানে গ্যালন পার মিটার। এখানে সূত্র হলো কি ডেল্টা টি সমান রিটার্ন টেম্পারেচার মাইনাস সাপ্লাই টেম্পারেচার। এখানে রিটার্ন টেম্পারেচার দেওয়া আছে 53.6 ফারেনহাইট আর সাপ্লাই টেম্পারেচার দেওয়া আছে 42.2 ডিগ্রি ফারেনহাইট। এখানে ক্যালকুলেশন করলে আপনার 10.8 ডিগ্রি ফারেনহাইট হয়। এই যে ফারেনহাইট যখন আপনি মেন ফর্মুলাতে ফালাবেন, লোড সমান ফ্লো রেট, এখানে ফ্লো রেট দেওয়া আছে 300 জিপিএম, এখানে ডেল্টা টি পাওয়া হয়েছে 10.8 ডিগ্রি ফারেনহাইট, সাথে 24 ঘন্টা ভাগ হবে, তখন 135 টন। আমরা জানি টন সমান আপনি মনে করেন টন সমান আমরা জানি যে 3.5 কিলোওয়াট। এই যে 135 গুণন 3.551 কিলোওয়াট আওয়ার। এই যে কিলোওয়াট আওয়ার 47 পয়েন্ট এত হয়, মানে 4073 হয়। এটা আপনি নোট রাখলেন যে অফিস 1-এ এটা আসছে, এই যে এত কিলোওয়াট আওয়ার। আর অফিস 2-তে লোকজন কম, তার মানে হিটটা আপনার কম জেনারেট হবে, এবং রিটার্ন লাইনের যে চিল ওয়াটার লাইন আছে রিটার্ন, এখানে মনে করেন আপনার টেম্পারেচার মনে করেন কম হবে, ইনক্রিজটা কম হবে। সাপোজ আমরা ধরে নিয়ে সাপ্লাই 6, এই যে সাপ্লাই 6 বা 42 ডিগ্রি ফারেনহাইট, 42.8 ডিগ্রি ফারেনহাইট, তখন রিটার্নে সে 9 হবে, কেননা রুমের লোকজন কম, এই কারণে আপনার কয়েলে মনে করেন আপনার গরম কম হবে। এই যে গরম, এখন আমি যদি এটা যদি আমি ফর্মুলাতে ফালাই, আপনার ফ্লো রেট তো 300 জিপিএম, এটা তো কনস্ট্যান্ট থাকবে মিটারে 300 জিপিএম। ডেল্টা টি মনে করেন এখানে 42.8 আর হলো 48.2, এটা মাইনাস করলেন, তাহলে আপনার কি আসবে, যে এটা আসবে 24 ঘন্টা ভাগ দিবেন সাথে 67.5 টন। এখানে আমরা জানি 1 টন সমান 3.51 কিলোওয়াট আওয়ার। এই যে এটা গুণ করলেন 236.92 কিলোওয়াট আওয়ার। মূলত এখানে মেন ডিফারেন্স হলো আপনার লোকজন কম থাকলে লোকজন কম থাকলে এটা কম আসবে, কিলোওয়াট আওয়ারটা কম আসবে, আর লোকজন বেশি থাকলে আপনার কিলোওয়াট আওয়ারটা বেশি আসবে। সো মূলত এটা এভাবেই কাজ করে। সো সবাইকে ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।